ইপসিতা বালিতে আর মেয়েও এখানে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এত সকালে ব্লগটা অন করলাম ঘুম ঘুম চোখে। দেখতে পাচ্ছ মাও আছে আমার সাথে। এখন যাচ্ছি আমরা, সকালে একটু লেটই হয়ে গেছে, একটু না অনেকটাই লেট হয়ে গেছে। 6টা সোয়া 6টা আমরা বেরোবো যে আমরা মাছ কিনতে। তো ওই সি বিচেতে ওরা জেলেরা মাছ নিয়ে আসে, ওখান থেকে কিনবো। কিন্তু আমাদের কালকে রাধে বললো যে ওখানে বদলে মাছের বাজারেই মাছটা বেটার মাছ পাওয়া যায় এবং বেটার প্রাইসে, কেননা এখানে অনেক সময় বার্গেনিং করা যায় না। তো যাই হোক, তো আমরা মাছ কিনতে যাচ্ছি। একদম দেখা হবে মাছের বাজারে, চলো। মাছের বাজার যাওয়ার আগে আমরা এলাম এখানটায়। এখানেও মেনলি এই জায়গাটাতেই মাছটা নিয়ে আসে। তবে অনেকটা লেট হয়ে গেছে, হয়তো এখানে কিছুই পাবো না। তা একবার দেখি। এই দেখো, এইগুলোই বলছে ভাজা খায়, এগুলোই। হ্যাঁ, এদিকে আসো। কি মাছ এগুলো? কোনো ঘটনা হলো, অনেক ধরনের মাছ আছে এখানে যেগুলো আমরা এখানে চিনি না। আর আমার মা বললো এখান থেকে নেওয়ার থেকে বাজার থেকে মাছ নেওয়াটাই বেটার। আর এখানে আসলে কি বলতো, এখানে দেখে বোঝা যায় না যে কোনটা। অবভিয়াসলি জ্যান্ত মাছ কিছু আছে, ডেফিনেটলি কিছু মরে গেছে। তো কিছু ট্যাংরা মাছ দেখলাম, সেগুলো কেমন হা হা হয়ে গেছে। মানে ব্যাপারটা ওটাই যে মানে এখান থেকে যারা মাছ নেয় তো মাছ নেয়, কিন্তু ওই ফ্রেশ মাছটা কিন্তু একদম পাবে বাজারেই। তো একবার গিয়ে দেখি, তাহলে তোমাদের সেই আপডেটটা দিতে পারবো যে এখান অবশ্যই বাজারে সবাই বলেছে ভালো মাছ পাওয়া যায়। তো আমরা ওখানেই যাই তাড়াতাড়ি। আর তাড়াতাড়ি না গেলে এরপর বা মেয়ে উঠে যাবে, তখন চাপ হয়ে যাবে। চলো মাছের বাজারে। অলরেডি দেখছো এদিকেও মাছ, এদিকেও মাছ। তবে মাছের দাম কিন্তু ভালোই বেশি। তো বলেছিল দাম কম হবে, কিন্তু দাম কিন্তু যথেষ্ট বেশি। তো চলো দেখা যাক। চিংড়ি, পমফ্রেট 150 টাকা 500 নিচ্ছি। এটা দিয়ে দাও দিদি, এটা 400 টাকা। কোনটা রেট করলে না? নাও। আমরা নিলাম এখানে খয়রা মাছ, এখানে আমুদি ছিল, আমুদি নিলাম। আর এখানে অনেক ধরনের মাছ আছে। তবে বলো কলকাতাতে দাম এর থেকে মনে হয় কম, বাট এখানে দাম কিন্তু ভালোই বেশি বলছে। পমফ্রেট, হ্যাঁ, এখানে ইলিশও পাওয়া যাচ্ছে। গুড মর্নিং। আজকে সকাল সকাল তোমাদের তো গুড মর্নিং হয়ে গেছে। সোমার মার সাথে জানি না কতটা কি ব্লগ করেছে, আমি তো বলেছিলাম ভালো করে ব্লগ করতে, বাট ওরা মনে হয় না খুব বেশি করেছে। দেখা যাক কি করেছে। ওরা তো আজকে মাছের বাজারে গেছিলো। তো প্রথমে ওদের কথা ছিল যে বিচের এখানে যে ক্যামেলিয়ার সামনে যে মাছ ওঠে ওখানে যাবে। তো তারপরে আমাদের এখানে যে রাধে ভাইয়া আছে বললো যে গিয়ে ওখানে খুব একটা লাভ হবে না, কারণ ওখানেও যা নেবে প্রাইস বাজারেও তাই নেবে, বরং বাজারে তাও একটু বার্গেন করতে পারবে, এখানে তাও সেটা পারবে না।
তো আর এখানে যেতে গেলে ক্যামেলিয়ার সামনে যেতে গেলে 6টার মধ্যে যেতে হবে। তো যথারীতি সকালে 6টার মধ্যে সোম তো উঠতে পারেনি। তো যেহেতু কালকে রাতে রান্নাবান্না করে সব কিছু করে, মেয়ে খাচ্ছিল না, অনেক কিছু করে আমরা 12টার পরে খেয়েছি। তো তারপরে সব বাসন টাসন মেজে ঠেজে সব কিছু করে শুতে শুতে অনেক লেট হয়ে গেছে। তো ওরা 7টার পরে বেরিয়েছে। তো ওরা হয়তো বাজারেই গেছিলো, হয়তো না বাজারেই গেছিলো। তারপরে আসার পর মা ফটাফট রান্নায় আজকে লেগে গেছে, মেয়ে ঘুমাচ্ছিল সেই সুযোগে। আমি আজকে রান্নার দিকটা যাইনি, মাই আজকে সামলে নিয়েছে। আর এখন আমরা রেডি হয়ে গেছি। আজকে আমাদের খুব সকালে পুজো দেওয়ার ব্যাপার নেই, আজকে আমরা যাচ্ছি পুজো দিতে। বাট যেহেতু সোমের এখানে মানে অফিসের ব্রাঞ্চ আছে বা চেনা জানা অনেক আছে, তো এই জন্য আমাদের এখান থেকে যে নিয়ে যাবে বা কীভাবে যাবো সেটা তোমরা জানতেই পারবে, পরে বলছি। কারণ ডিটেলটা অ্যাকচুয়ালি সোম ভালো আরও বলতে পারবে। তো উনি আমাদের টাইমিং দিয়েছে যে 11টার মধ্যে আমাদের মন্দিরের সামনে পৌঁছাতে হবে। তো সকালবেলা নাই করেছিল, তো সেই জন্য আমরা এখন বেরোবো। এখন মোটামুটি 10:30 বাজে। তো আমরা এখন এখান থেকে বেরোচ্ছি, বেরিয়ে মন্দিরের সামনে যাচ্ছি। আর এইদিকে ঘরে তাণ্ডব চলছে, মেয়ে তাণ্ডব করছে, তাণ্ডব। দেখবে ঘরের কি অবস্থা একবার তোমরা দেখো। এখানে রান্নাবান্না সব কিছু শর্ট করা আছে যাতে আমরা এসে দুপুরবেলা অ্যাটলিস্ট মেয়ের জন্য কোনো প্রেশার না হয়। আর ঘরের অবস্থা দেখো একবার। এই যে সোম রেডি, এইদিকে মা রেডি। মার আজকে প্রচুর চাপ পড়ে গেল সকালবেলাটা। আর এই যে মাম্মাম হাই করে দাও। হ্যাঁ বলো গুড মর্নিং মাম্মা। হ্যাঁ দিদুনের কাছে যাবে, তুমি বলো গুড মর্নিং। আয় এদিকে আয়, এখানে নাম, এখানে নাম। আয় টকবক টকবক, এদিকে আসো, এদিকে আসো। এখানে বলো গুড মর্নিং। তো हम लोग क्या ऑटो বলো জয় জগন্নাথ। গুড নাইট না গুড মর্নিং, গুড মর্নিং বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলে, জয় জগন্নাথ। হাই কিরিকিরি। एक बात बोलिए, पूरी ब्रांच तक ऑटो को क्या बोलना है? एड्रेस পাগল করে রেখে দিচ্ছে, পাগল করে রেখে দিচ্ছে। চলো নামো। वो लाइट हाउस के पास है, लाइट हाउस के पास। এবার আমরা বেরিয়ে যাচ্ছি। মা করেছো সকালবেলা? আচ্ছা সব বলা হয়ে গেছে, তুমি চুলটা ভালো করে আঁচড়ে নাও। না কেমন যেন লাগছে, মনে হচ্ছে আঁচড়ানো নেই, আঁচড়ানো নেই। হ্যাঁ ও তোমার দিদুনের চক্করে মা পুরো কেস খেয়ে গেছে। ঠিক আছে সোম, তো আমাদের পুজোতে দিতে যাবো। তা আমরা এখন কিভাবে যাচ্ছি, কোথায় যাচ্ছি একটু বলে দে। যাবো হচ্ছে আমার অফিসের ওখানে একটা ব্রাঞ্চ আছে, ওখানে যাবো। এবার ওখান থেকে সেটা পুরীর মন্দিরের সামনেই তো? মন্দিরের সামনে না, একটু দূরে আছে। আচ্ছা। তো ওখান থেকে ওদের মন্দিরের কিছু প্রোটোকল আছে যাতে ওদের লোক যায়, স্পেশাল লোক যায়। তো কি ব্যাটারি আমাকে বললো ব্যাটারি চালিত কিছু একটা গাড়ি টাইপের আছে। তো মানে আমরা কি স্পেশাল ইয়েতে দেখছি? স্পেশাল না, নরমাল। আমি তো গেলে দেখতে পাবো। এবার ওখান থেকে গিয়ে দেন পান্ডা প্রোটোকল যা যা দরকার সব ওরা অ্যারেঞ্জ করে দেবে। তুই যেটা বলছিলি আমাদের সাথে পুলিশ থাকবে, তো আমাদের পুলিশের না, মানে ওই পুলিশের মানে লাইন দিতে হবে না এরকম কিছু একটা বলছিলি। তো স্পেশাল ওয়েতেই বলেছে পুজোটা দিয়ে দেবে। তো চল, অনেক লেট হয়ে গেছে কিন্তু 10:40 বাজে। হ্যাঁ চল 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 বেরোই। চলো আমরা বেরিয়ে যাই। এবার বেরিয়ে গিয়ে মন্দিরের সামনে যাই। মন্দিরের ভেতরে অবভিয়াসলি ক্যামেরা তো অ্যালাউ না, বাট মন্দিরের বাইরে গিয়ে তোমাদের একটু জগন্নাথ মানে মন্দিরের দর্শন বাইরে থেকে যতটা সম্ভব করিয়ে দেবো। চলো বেরোনো যাক। তো এখন আমরা আছি ব্যাটারি গাড়িতে। তো আমার অফিসের কলিগের সাথে কথা হয়ে গেছে। তো এখন আমরা যাচ্ছি প্রোটোকল অফিস। তো ওখান থেকেই আমাদের যেতে হবে মন্দিরের ভেতরে। খুবই এক্সাইটেড, মানে এটা হচ্ছে এই ফিলিংটা অনেকটা ভিআইপি ফিলিংয়ের মতো। এই যে মেয়ে যা হুজ্জুতি করছে, এখন চুপচাপ হয়ে গেছে। এখন উল্টে মুখে না দেয় দেখি। এই মিনি দেখ, ও তো ঘুম পেয়েছে দেখতে পাচ্ছি। যখনই কিছু নেই জিপ পার করে দেয়। চলে এলাম মন্দিরের সামনে। এই চূড়োটা দেখতেই ভালো লাগে বল, সেটা দূর থেকে। তো আমরা পুরী মন্দিরের একদম মানে জগন্নাথ মন্দিরের একদম সামনে চলে এসেছি। আর তোমাদেরকে এখান থেকে বাইরে থেকে জগন্নাথ মন্দির দর্শন করিয়ে দিচ্ছি। তো এই দেখো আমরা চলে এসেছি, আমরা এখনো গাড়িতেই আছি। তো তোমাদের ভালো করে মন্দির এখান থেকে দেখিয়ে দিচ্ছি। যার যার
তোমাদের কোনো মনস্কামনা আছে তোমরা প্লিজ তোমাদের মনস্কামনা চেয়ে নিতে পারো, তোমরা জগন্নাথ দেবকে প্রণাম করে নিতে পারো, ভালো করে মন্দির দর্শন করে নিতে পারো। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো আমরা এই মাত্র জাস্ট জগন্নাথ দর্শন করে বেরোলাম, আর তোমাদের বলে বোঝাতে পারবো না এত ভালো আমরা দর্শন করেছি। অ্যাকচুয়ালি আমাদের যেহেতু এখান থেকে মানে আমাদের পুলিশ সাথে গেছিলো, তো প্রোটেকশন দিয়ে ভিআইপিভাবেই আমাদের দেখিয়েছে, আর এত সুন্দর দর্শন করেছি মামাকে নিয়ে, কোথাও লাইনও দিতে হয়নি, ভেতরটাও সুন্দর মানে ফাঁকার মধ্যেই একদম ভালো করে দাঁড়িয়ে দেখেছি। আর আরও একটা জিনিস যেটা আমরা দেখলাম, সোমবার আরও একটা জিনিস দেখলাম যেটা আমরা কখনো এর আগে দেখিনি। আমাদের দর্শন হলো আর তারপরে মানে মন্দির বন্ধ করে ভোগ যাচ্ছে, তো যে ভোগ যাওয়ার যে জায়গাটা ওখানটা আমরা চোখ পড়লো যে ভোগ যাচ্ছে, তো আমরা ওখানে দাঁড়িয়ে দেখলাম জগন্নাথ দেবের ভোগ যাওয়ার দেখলাম। মন্দিরটা মোটামুটি ভালো করে ঘুরলাম, আর এই যে এখন 12:40 মতো বাজে, আমরা এখান থেকে বেরোবো। মা কেমন দর্শন করলে? দর্শন করেছি মানে কি বলবো, মন জুড়িয়ে গেছে, প্রাণ জুড়িয়ে গেছে। একটু লাইন দিতে হয়নি, খুব ভালো দর্শন করেছি, ভোগ দর্শন করেছি। সত্যি মাম্মামও মানে ওরও অসুবিধা হয়নি কোনো, অসম্ভব সুন্দর দর্শন হয়েছে। সত্যি কথা, অল ক্রেডিটস মানে সোমের জন্যই প্রত্যেকবার আমাদের দর্শন এত ভালো হয়। আমরা যখন ওমিক্রনের টাইমে এসেছিলাম তখনও খুব ভালো দর্শন করেছিলাম, লাস্ট টাইম যখন এসেছিলাম লাস্ট টাইমও খুব ভালো করেছিলাম, আর এবার তো মানে আলাদাই করলাম। এবার হয়তো মানে মাম্মামেরই কিছু একটা আছে যার জন্য এত ভালো দর্শন হলো। তো এবার আমরা বেরোবো এখান থেকে, আমাদের মোটামুটি সব হয়ে গেছে, মামাকে একটু জল খাইয়ে নিলাম, এবার ওকে জুতো পরিয়ে আমরা বেরিয়ে যাবো এখান থেকে, কারণ বাড়ি গিয়ে আবার ওকে খাওয়ানোরও ব্যাপার আছে। দেখি যার পথে ডিরেক্ট আমরা বাড়ি যাবো না কি করব সেটা এখনও একটু ভেবে দেখছি। তোমাদের লাস্ট টাইম আরেকবার একটু চলো মন্দিরটা দেখিয়ে দিই। তো এই যে দেখে নাও লাস্ট টাইম মন্দির। জাস্ট হোটেলে এলাম, ভীষণ টায়ার্ড লাগছে। অ্যাকচুয়ালি কি বলতো, যতই আমরা ভালোভাবে দেখি না কেন একটু টায়ার্ডনেস হয়, কেননা প্রচণ্ড রোদ আর মেয়ের যা দুষ্টুমি যা জেদ হয়েছে, মোটামুটি আমি মা আর ইপ্সিতা মিলে পাগল হয়ে গেছে ওকে সামলাতে। যত দিন যাচ্ছে তত ওর জেদ বাড়ছে। তো যাই হোক, এখন মেয়েকে খাওয়ানো হবে, আর ভেবেছিলাম একটু সুইমিং পুলে যাব। তো সুইমিং পুলে যাওয়ার টাইমটা তো বুঝতে পারছি না যাওয়া হবে কিনা, কেননা ইপ্সিতা মেয়েকে খাওয়াবে অলরেডি 1:30, প্রায় 2 বাজে। তো মনে হচ্ছে হবে না হয়তো, বা দেখি যদি হয় তো সুইমিং পুলে ভিডিও করব, আর না হলে তোমার দেখতেই হবে কী করছি। এই দেখো কি যুদ্ধ চলছে, দেখো এখানে এই যে দিদুন দিদুন, দেখেছো কি অবস্থা? এই হচ্ছে মেয়ের হাল, বিভৎস জেদ হয়েছে, বিভৎস। আর আমাদের ঘরের অবস্থা মারাত্মক খারাপ। আসছে হাউসকিপিংকেও বলেছি, এখন ঘর ক্লিনিং হবে। আর আজকে মেনু কিন্তু মারাত্মক, তোমাদের একবার দেখিয়ে দিই মেনুটা। এই দেখো, আমরা সকালে যে মাছ কিনে এনেছিলাম, চিংড়ি মাছ, মা মালাইকারি করেছে। এটা এখানে এসে চিংড়ি আছে মালাইকারি, মানে বুঝতে পারছো মারাত্মক। তারপর মার হাতের এটা আলাদা, মা খুব খুব প্রচণ্ড ভালো করে, প্রচণ্ড ভালো, মানে বেস্ট। এখন আমরা এখানে বসেছি চা নিয়ে, আমাদের রুম ক্লিনিং হচ্ছে, তোমাদের বললাম হাউসকিপিং আসছে, তো রুম ক্লিন হচ্ছে এখন। তো আমরা 3 এবং আমাদের মহান মূর্তির সাথে বসে আছি। এই যে জয় গোবিন্দ। কি বলতো, সকালে আজকে খুব তাড়াহুড়োর মধ্যে চা খেয়েছি আমরা, এবার কিছু তো সকাল থেকে খাওয়া পড়েনি, এতটা লেট হয়ে গেছে, 2 বাজতে যায়। ওরও খাওয়ার মানে ঘুম পেয়ে গেছে, ওকে ভেবেছিলাম ভাত খাওয়াবো, খাওয়াতে পারবো না, তো একটু চায়ের দরকার, এনার্জির দরকার। আমরা একটু চা খেয়ে আবার এই যে মিশন। হ্যাঁ, আর আজকের রেসিপিটা দেখালাম তখন, আজকে মেনুটা বললাম, হ্যাঁ কি দারুণ হয়েছে দেখতে। হ্যাঁ, আজকে মাই সকালটা পুরো রান্না করেছে, তো স্পেশাল খাবার। আমি মাকে মেনলি বলেছিলাম যে অনেক পদ না, সিম্পল একটা পদ করো, ওটা দিয়ে ভালো করে খাবো। কিন্তু তুই কি জানিস আজকে একটা স্পেশাল ডে, চিলড্রেন্স ডে। ও, আজকে ওকে বকাই যাবে না। আমি তো এখন দেখলাম। ও তোমার বোকাকে কত পাত্তা দেয়।
হাই, হ্যাপি চিলড্রেন্স ডে। হাই বলো, হাই বলো, হাই হাই, এদিকে এদিকে, হাই, টাটা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। আই লাভ ইউ বলো, আই লাভ ইউ বলে বাবাকে বলো আই লাভ ইউ। সবার আগে যেটা করলাম, এসে আমরা ওকে রীতিমতো সাবান দিয়ে হাত পা মানে ভালো করে মানে অর্ধ স্নান করানো যাকে বলে। কেন ওইখানে তোমরা তো দেখো নি, ক্যামেরা দিয়ে দেওয়া হয়েছিল, ও নিচে বসে সেই গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা, কিছুতেই ওকে তোলা যাচ্ছে না। আর তারপরে সবাই ওখানে দণ্ডি কাটছে না, ও কি দেখেছে, ও ওরকম শুয়ে পড়ে উপরে নমস্কার করে যাচ্ছে। তো ওটা ও দেখে দেখে করছে, যার জন্য থামগুলোকে ধরে হ্যাঁ মাথা দিয়ে নমস্কার করছে, মানে ও সবাইকে দেখছে, ও সেটা করছে একদম। তো ওই জন্যই ভালো করে ওকে আগে ক্লিন করা হলো। আর সবচেয়ে মানে ব্যাপার হলো এখন ওকে খাওয়ানোটাই সবচেয়ে বড় টাস্ক, চ্যালেঞ্জ। দেন আমাদের খাওয়া।